এমপ্লয়মেন্ট ব্যাংক সংক্রান্ত আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। রাজ্যের শ্রম দপ্তর একটি বিশেষ বিজ্ঞপ্তি করে জানিয়েছে আগামী ৫-৯-২০২৪ থেকে ১-১০-২০২৪ তারিখের মধ্যে প্রত্যেক যুবশ্রী প্রাপক অর্থাৎ যে সকল শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা যুব উৎসাহ ভাতা হিসাবে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পান নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতির মাধ্যমে, তাদের প্রত্যেককে ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের সাবমিট অ্যানেক্সার 3 লিংকের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম জমা করতে হবে। আগের ভিডিওতেই বলেছিলাম পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করব আপনি কিভাবে অনলাইনে কি তথ্য লিখে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করবেন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এখন আমরা দেখে নেব অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ ও সাবমিট করার পদ্ধতিটি। এর জন্য প্রথমেই আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। হোম পেজেই হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কটি দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই পেজের ইউজার আইডি অথবা এনরোলমেন্ট নাম্বার ঘরে ইবি নাম্বার অর্থাৎ 13 বা 14 সংখ্যার এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডিটি লিখবেন এবং পাসওয়ার্ড ঘরে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপনার মোবাইলে আসা পাসওয়ার্ডটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি সিকিউরিটি কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে জব সিকার অর্থাৎ আপনার নামটি দেখতে পাবেন, তার নিচে এনরোলমেন্ট নাম্বার, এরপর স্কিল ডেভেলপমেন্ট অর ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট এই দুটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করবেন, তবে স্কিল ডেভেলপমেন্ট অর ট্রেনিং অংশটি তখনই সিলেক্ট করবেন যখন যুবশ্রী প্রকল্প থেকে পাওয়া টাকার মাধ্যমে আপনি কোনো ট্রেনিং বা কোর্স করছেন, আর সেলফ এমপ্লয়মেন্ট অপশনটি তখন সিলেক্ট করবেন যখন যুবশ্রী প্রকল্প থেকে পাওয়া টাকায় আপনি কোনো নিজের ছোটখাটো ব্যবসা করছেন, তবে সাধারণত স্কিল ডেভেলপমেন্ট অর ট্রেনিং এই অপশনটি চুজ করবেন। এরপর সাবমিট চয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে এনরোলমেন্ট নাম্বার, নিজের নাম এবং নিজের গার্ডিয়ানের নামটি দেখতে পাবেন। নিচের দিকে নেম অর নেচার অফ ট্রেনিং এই অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে এডুকেশন অর ট্রেনিং এই অপশনটি চুজ করবেন। এরপর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ বর্তমানে আপনি কোন কোর্স বা ট্রেনিং করছেন সেই ইনস্টিটিউটের নাম এবং সেই সাথে ওই ইনস্টিটিউটের ঠিকানাটি লিখবেন। ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং অর্থাৎ আপনি বর্তমানে যে কোর্স বা ট্রেনিং করছেন সেই কোর্স বা ট্রেনিং এ আপনি কবে ভর্তি হয়েছেন সেই তারিখটি স্টার্ট ডেট অংশে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে, সেই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন। এন্ড ডেট অংশে ক্লিক করলে আবারও একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আপনি ভর্তির তারিখ থেকে 6 মাস পরের ডেটটি সিলেক্ট করবেন। প্রসঙ্গত বলে রাখা দরকার, বর্তমানে যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সের ভর্তির তারিখ দিয়ে যদি আপনি আগের অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করে থাকেন, তাহলে তার পরবর্তী 6 মাসের তারিখটি এখানে সিলেক্ট করবেন। রিমার্কস অংশে আপনি বর্তমানে যে কোর্স বা ট্রেনিংটি করছেন সেটি কমপ্লিট হয়ে গেছে না কন্টিনিউ আছে সেটি লিখবেন এবং সেই সাথে কোন কোর্স এবং ট্রেনিং করছেন তার পার্টিকুলার নামটি লিখবেন। আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে নিচের দিকের দুটি চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যানেক্সার 3 বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। ইওর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে এবং নিচে কোন তারিখ ও সময়ে ফর্মটি জমা করলেন সেই তারিখ এবং সময়টি দেখতে পাবেন। নিচের দিকে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে অ্যানেক্সার 3 ফর্ম জমা করার একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে, সেটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যানেক্সার 3 ফর্মটি কোন কোন তথ্য লিখে পূরণ করবেন তার সম্পূর্ণ প্রসেসটি।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।